ডিরেক্টরদের কি বাজেটের বেহাল দশা যে সামান্য মেকআপ অ্যাসিস্ট্যান্টের বাজেট দিতে পারছেন না আরশ খানকে? এই ধরেন 15 বছরে প্রায় কয়েক হাজার পোস্ট ডিলিট করেছে অভিনেত্রী শবনম ফারিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট ডিলিট এখন ট্রেন্ডিং ইস্যু। বাদ গেল না আরশ খানও। কি পোস্ট করলেন, আবার সাথে সাথে তা আবার ডিলিটও করলেন, চলুন একটু জেনে আছি। আরশ খানের গল্পে আসার আগে পোস্ট ডিলিট নিয়ে শবনম ফারিয়ার একটা গল্প শোনাতে চাই। শবনম ফারিয়া বলেন, গত 15 বছরে কয়েক হাজার পোস্ট ডিলিট করতে হয়েছে। স্ট্যাটাস দেওয়ার 5 মিনিটে কল চলে আসতো, আপা ডিলিট করেন, সমস্যা হবে। অন্যদের মতো তেল মারি নাই দেখে কোনো সুযোগ সুবিধাও পাই নাই, আমার আলোও আসে নাই। যাই হোক, কয়েক হাজার পোস্ট ডিলিট করতে হয়েছে, চিন্তা করা যায়। এবার আসি আরশ খানের পোস্ট ডিলিটের গল্পে। হঠাৎ করে আরশ খান তার ফেসবুক আইডিতে লিখেন, জীবনে আর কিছু চাই না, চাই যেন আমার সেটে মেকআপ অ্যাসিস্ট্যান্ট আনার মতো বাজেট ডিরেক্টর পায়। আরশ খানের জীবনে কি তবে চাওয়া পাওয়া সব শেষ, মেকআপ অ্যাসিস্ট্যান্টই সব? এবার আসি ডিরেক্টরদের কথাই। ডিরেক্টরদের কি বাজেটের বেহাল দশা যে সামান্য মেকআপ অ্যাসিস্ট্যান্টের বাজেট দিতে পারছেন না আরশ খানকে? কোন ক্ষোভে এই পোস্ট আরশের? শুধু কি মেকআপ অ্যাসিস্ট্যান্টের বাজেট, নাকি আরও অন্য ইস্যু আছে জড়িত? ডিরেক্টরদের বাজেট নিয়ে অভিযোগ এনে আবার সাথে সাথেই পোস্ট ডিলিট করেন আরশ খান। কেন পোস্ট ডিলিট করলেন তিনি? শবনম ফারিয়ার মতোই কি এই মেসেজ পেয়েছিলেন আরশ খান? ভাই, পোস্ট ডিলিট করেন, সমস্যা হবে। আপনারা কি ভাবছেন জানিয়ে দিন কমেন্ট বক্সে।